খুশিতে ভালো লাগতেছে, মেয়ে ভালো পরীক্ষা দিছে সেই জন্য। একটা সময় আপনার মেয়ে এমন ভদ্রলোকের চেয়ারে বসবে, এটা আপনার গর্ব হবে? অবশ্যই গর্বের বিষয় হবে। আমি চাই মানে সে ভালো কিছু যেটাই হোক সেটা যেন ভালো হয়। সন্তানের পরিচয়ে পরিচিত হওয়ার একটা বিষয় থাকে। অবশ্যই অবশ্যই। মেয়েকে কি বানাতে চান? ইঞ্জিনিয়ার হইতে চাই। এটা আপনার স্বপ্ন নাকি মেয়ের স্বপ্ন? মেয়ের। আপনার কোনো স্বপ্ন আছে বা আপনার কোনো ইচ্ছা আছে? আমি তো চাইছি ডাক্তার হইতে, এখন ওদের ইচ্ছার উপর আসলে ডিপেন্ড করে। উনি কি ইঞ্জিনিয়ার হতে চায়? হ্যাঁ। আপনি কি বাধা দিয়েছেন? না না না, আমি প্রপোজ করেছি, সে যেহেতু পি টেস্টে ফার্স্ট হয়েছে আইডিয়াল স্কুলে, সেজন্য। এখন আজকে কেমন লাগছে আপনার? আপনার মেয়ে আপনার মেয়ের একটি জীবনে মাইলফলকে পাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কি আশা করছেন মেয়ের থেকে? ভালো কিছুই আশা করতেছি ইনশাআল্লাহ। আপনি একা আসছেন নাকি? হ্যাঁ একা আস। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন এখানে? না, বাসা তো খুব কাছে, পল্টনে তো, মাঝে বাসায় গিয়ে ব্রেক দিয়েছি। হ্যাঁ ওইটা তো আছেই একটু, আসলে এই সময় এটা হবেই, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে আমাদের। না আসলে এত ক্লাউডি আমাদের দেশে, এত জনসংখ্যা জনবহুল দেশে আসলে এটা সম্ভব না। বরং ভিতরটায় যদি আর একটু মানে বাচ্চারা যেন বের হয়ে একটা স্পেস পায় সেটা বরং ভালো, বাট বাহিরে আসলে এটা অ্যাকোমোডেট করা বা এটা আসলে সম্ভব না। কারণ আইডিয়াল স্কুল থেকে অলমোস্ট 2700 বাচ্চা পরীক্ষা দিচ্ছে, কেউ ধরেন আসতেছে বনশ্রী থেকে, কেউ আসতেছে রামপুরা থেকে, তো এত জায়গা থেকে আসলে অ্যাকোমোডেট করা অনেক টাফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার বাবা আপনাকে বাতাস করলো, খুব গরম করেছে এবং আপনি বসে আছেন, আপনি কি আপনার বাবার আবেগের জায়গাটা দিচ্ছেন? জি, বুঝার চেষ্টা করছি নিজের সর্বোচ্চ। আপনার বাবা আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, আপনি ইঞ্জিনিয়ার হতে চান। ডাক্তারি পড়তে আসলে মন চায় না, এটাই। ইঞ্জিনিয়ারিং ভালো লাগে? জি। কি হতে চান বড় হয়ে? কি ইঞ্জিনিয়ার হতে চান? আমার এমনি বায়োকেমিস্ট্রির দিকে ইন্টারেস্ট বেশি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োকেমিস্ট্রি এই টাইপের কোনো কিছু, বা বায়োটেকনোলজি। বাবা কতটুকু আদর করে আপনাকে? অনেক। আপনি বাবাকে কতটুকু সম্মান বা ভালোবাসেন? নিজের সর্বোচ্চটা দেই, এখন কি হয় আল্লাহ জানে। আপনার আম্মু তো বাসায় আছে, তিনি তো অপেক্ষা করছে আপনার জন্য। জি। কেমন অনুভূতি আপনার এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন? ভালোই লাগছে, অনেক বেশি এক্সাইটমেন্ট লাগছে না, বাট চলে।